ম্যাক্সিমাম ভোটারই আল্লাহর রহমতে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন দিচ্ছে। টাকা 15 এইটা আগের থেকে এটা বিএনপির ঘাঁটি। সবগুলো মানে ব্যানার ডেকাইটা টানের শীষে ব্যানার টাঙাইছে 14 নম্বর মুহূর্ত থেকে শুরু করিয়া আপনার বাসনের পর্যন্ত সবগুলো রহমানের পোস্টার গুলা চিরা ফেলাইছে এই বিএনপি নেতারা। যা দেখতে পাচ্ছি একজন পার্টি প্রধান যেহেতু তার দিকে মানুষের ইন্টারেস্ট বেশি। ঢাকা 15 আসনে দুই শফিকের লড়াই। এখন প্রশ্ন হলো ক্ষমতায় যাবে কে? দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা 15 আসনে এবং এই ঢাকা 15 আসনে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ভোটের লড়াইয়ে কে এগিয়ে, সাধারণ মানুষ কি বলছে, চলুন জেনে আসি। নির্বাচন সামনে, এটা ফরক করে বলা যায় না কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। তবে সাধারণ জনসাধারণের সাথে সংস্পৃক্ত হয়ে আমরা যা দেখছি, ম্যাক্সিমাম ভোটারই আল্লাহর রহমতে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন দিচ্ছে। মানুষ একটা পরিবর্তন চায় এবং ফেসিবাদ সরকার বিদায় নিয়েছে, নতুন কোনো ফেসিবাদ যাতে সৃষ্টি না হয় এটা মানুষ চায়। টাকা 15 এইটা আগের থেকে এটা বিএনপির ঘাঁটি হিসাবে এখানকার যে মানুষ বা আপনারা জানেন, তো এখানে একটা উৎসবমুখর পরিবেশ যা আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে। জনসাধারণ এবং এই ঢাকা 15 আসনে যারা আছেন তাদের ভিতরে একটা ঈদের আমেজ কাজ করতেছেন। তারা কখন 12 তারিখ আসবে এবং কখন ধানের শেষে তারা ভোট দেবে। ইনশাআল্লাহ বিপুল ভোটের মাধ্যমে এখানে শফিকুল ইসলাম খান মিল্টন ভাই এখানে বিজয়ী হবে। সবগুলো মানে ব্যানার ডেকাইটা টানের শীষে ব্যানার টাঙাইছে 14 নম্বর মুহূর্ত থেকে শুরু করিয়া আপনার বাসনের পর্যন্ত সবগুলো রহমানের পোস্টার গুলা চিরা ফেলাইছে এই বিএনপি নেতারা, চামচা নেতারা। আমরা আগামী বাংলাদেশে ইসলাম ধর্মের আইন চাই আর জামাত ইসলামের ক্ষমতা চাই। এই আসলে ডক্টর শফিকুর রহমান এগিয়ে আছে, কিন্তু ডক্টর শফিকুর রহমান জোয়ার দেখিয়া বিএনপিরা খবরের কাগজে কুমতলব ছড়াইছে। যা দেখতে পাচ্ছি একজন পার্টি প্রধান যেহেতু তার দিকে মানুষের ইন্টারেস্ট বেশি। তার মধ্যে আমাদের দেশের মানুষ এমনিতেই ধর্মপরায়ণ, তাছাড়া তারা ঢাকা শহর যেহেতু বেশিরভাগই এখানে শিক্ষিত ভোটার। জামাতের আমির যিনি, উনি একজন ডাক্তার MBBS এবং অপর প্রার্থী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, সেটা আবার তার ইয়েতে দেখা গেল তিনি 8ম পাস, যার কারণে বেশ কিছু চেঞ্জ আছে। এখন তো মোটামুটি ভাবে দেখা যাচ্ছে জামাত ইসলামী এগিয়ে আছে। মানে ঢাকা 15 আসনে হ্যাঁ, 15 আসনে এখন বিএনপিও হতে পারে, জামাত আমির সাহেবও হতে পারে। ঢাকা 15 আসলে ভোটের মাধ্যমে জামাতে এগিয়ে গেছে।